আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম। পড়াশোনা করতেছি রুয়েট ট্রিপলিতে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমার স্কুল ছিল কুমিল্লা জিলা স্কুল। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো সরলরেখা চ্যাপ্টারের কয়েকটা শর্টকাট। তার মধ্যে আছে প্রতিবিম্ব সংক্রান্ত শর্টকাট, এরপর হচ্ছে তোমার শীর্ষবিন্দু, যেমন বর্গ, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, এগুলোর শীর্ষ তিনটা বিন্দু দেওয়া থাকলে আরেকটা বিন্দু নির্ণয় করা, এবং আরো আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ছোট্ট একটা ক্লাস। আশা করি তোমাদের কাজে লাগবে। তো ফার্স্টে আমরা শুরু করবো প্রতিবিম্ব দিয়ে। প্রতিবিম্ব পড়তে গেলে ফার্স্ট অফ অল আসে বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব এবং রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে এবং শেষে আসে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। তো আমরা যদি ফার্স্টে বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করতে যাই, আমি একটা প্রবলেম দিই, শর্টকাটে দেখাই তোমাদেরকে টেকনিকটা। শর্টকাট না বলার থেকে টেকনিক বলাই বেটার, কারণ শর্টকাট হিসাবে আমরা সূত্র মনে রাখি, কিন্তু এটা হচ্ছে এক ধরনের টেকনিক। আমি যদি বলি, ধর একটা বিন্দু দেওয়া আছে এ 2,3 বিন্দুর সাপেক্ষে হচ্ছে বি 5,6 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। ঠিক আছে, এটা কিভাবে করবো আমরা? প্রতিবিম্ব মেনলি কি বোঝায়? প্রতিবিম্ব মনে হচ্ছে যার সাপেক্ষে বলা হবে সেটা একটা আয়না হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমরা সাধারণত কি করি, যদি আয়না থাকে এখানে একটা বস্তু থাকে, যদি মিরর হয়, এই বস্তুটার এখানে প্রতিবিম্ব পাবো সমান দূরত্বে, ডিস্টেন্স সেম থাকবে এবং সমান মাপের একটা বস্তু দেখা যাবে আয়নার পিছনে। ঠিক আছে, প্রতিবিম্ব সরলরেখার ক্ষেত্রে প্রতিবিম্ব জিনিসটা অনেকটা সেম একদম। এখানে হয় কি, এই যে 2,3 বিন্দু সাপেক্ষে বলা হয়েছে এখানে আমার, তো 2,3 বিন্দু আমরা একটা নিব, এখানে একটা পয়েন্ট দিলাম 2,3, আর কার প্রতিবিম্ব বের করবো? বি 5,6 বিন্দুর প্রতিবিম্ব বের করবো, এই দিলাম 5,6। ঠিক আছে, এটার সাপেক্ষে যদি বের করি আমরা, তাহলে এখানে একটা বিন্দু পাবো আমরা, বিন্দুটা কি সমান দূরত্বে তৈরি হবে। ঠিক আছে, তো দূরত্বটাকে আমরা এখানে, আচ্ছা দেখো, এটা আমরা কম কম বেশি বেশি একটা থিওরি আছে, মানে হচ্ছে এখানে দেখো আমরা আরো ডান দিকে যাব, 5 থেকে যদি 2 তে যাই, আমাদের কি কমলো না বাড়লো? কমলো না? কত কমলো? 3 কমলো, 3 কমলো। তো এখানে যদি আমরা আর 3 কমাই, তাহলে কত আসবে? 2 থেকে 3 মাইনাস করলে আসবে -1। ঠিক আছে, আর 6 থেকে যদি আমরা 3 তে আসি, তাহলে কত কমাইতে হবে? 3 কমাইতে হবে। তো 3 থেকে যদি আমরা 3 কমাই, আসবে 0। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। এই যে কম কম হইলো, এই যে কমলো, আমরা এখানে কমাইলাম, যদি এখানে বাড়তো তাহলে আমরা এখানে বাড়াইতাম। কথা বুঝতে পারছো? ওকে, প্রতিবিম্ব জিনিসটা মেনলি এটাই বোঝায়। এটা হচ্ছে একদম বেসিক জিনিসটা। এরপর আমরা পড়বো রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। ওকে, ফার্স্ট অফ অল এটা শুরু করার ক্ষেত্রে আমরা সহজগুলো দিয়ে শুরু করব। যেমন অক্ষ থেকে শুরু করব, মানে হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে, এক্স অক্ষের সাপেক্ষে সেটার প্রতিবিম্ব বের করা লাগবে, অথবা ও অক্ষের সাপেক্ষে সেটার প্রতিবিম্ব বের করা লাগবে। সেটা শর্টকাটটা হচ্ছে এরকম, একটা বিন্দু দেওয়া আছে তোমার 3,5, এটাকে বলা হইল এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করো। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করো। আমি যে গ্রাফে আঁকি বিন্দুটা, গ্রাফে যদি প্লট করতে যাই, এদিকে থাকবে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম। 3,5 বিন্দু কোথায় আসবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে 3, 4, 5, এই জায়গায় কোথাও একটা আসবে। যদি এক্স এর সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে যাই আমরা,
তাহলে এটা যদি এই অক্ষরটাকে যদি আয়না ধরি তাহলে প্রতিবিম্বটা আসবে এদিকে, ঠিক আছে, এই লাইন বরাবর। দেখো এখানে এই বিন্দুটার মান যদি এই বিন্দুটার অবস্থা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কিন্তু ফার্স্ট অফ অল এক্স এর দিকে আসা লাগবে, কত করে আসবো, 3 করে আসবো। এবার ওয়াই এর দিকে আসা লাগবে আমাদের 5 করে। তাহলে মেনলি কি হইলো, এই বিন্দুটা হচ্ছে কত, 3, -5। কিন্তু আমরা তো প্রত্যেকবার গ্রাফিকে করবো না, শর্টকাটটা হচ্ছে এটাই যে আমাদের এই যে কোটি যেটা থাকবে বা ওয়াই এর মান যেটা থাকবে সেটাকে আমরা উল্টাই দিব, বা পজিটিভ থাকলে নেগেটিভ করে দিব, নেগেটিভ থাকলে পজিটিভ করে দিব, তাহলে আমরা প্রতিবিম্ব পেয়ে যাব। ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে যখন প্রতিবিম্ব বের করবো আমরা তখন ওয়াই কনভার্ট হবে -ওয়াইতে। ঠিক আছে, সেম ভাবে যখন আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করব তখন ওয়াই অক্ষের সাপেক্ষে হবে এক্সটা হয়ে যাবে -x। বুঝতে পারছো? ওকে, ধরো এই বিন্দুটা বের করি আমরা, এটা 3,5। এই 3,5 বিন্দুটা আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে চাই। কি করবো, ওয়াই অক্ষের যদি আমরা আয়না ধরি তো এখানে কি হবে, এদিক বরাবর ঠিক এখানে বরাবর আসবে। ঠিক আছে, তো এই বিন্দুটা এখানে যদি 3 ঘর হয় তাহলে এটা যদি আয়না ধরি, আয়না থেকে সমদূরত্ব হবে এদিক বরাবর 3 ঘর। ঠিক আছে, ওকে, তো এটা হবে 3 - 3,5। দেখো এখানে 3 ছিল, -3 হইলো, এই যে এক্সটা -x এ কনভার্ট হবে। বুঝতে পারছো, এটা ছিল x অক্ষ অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করা। ওকে, বুঝা গেছে এটা? দুই নম্বরে আমরা পড়বো, এটা বিশেষ লাইন আছে, y = x রেখা, y = x রেখার সাপেক্ষে আলফা কমা বিটার বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। আচ্ছা, y = x রেখাটা আসলে দেখতে কেমন? y = x রেখাটা মানে হচ্ছে আমরা x এর যদি মান 1 নেই, y এর মান 1 আসবে। ঠিক আছে, মানে হচ্ছে ঠিক x এবং y এর মাঝ বরাবর দিয়ে গ্রাফটা যাবে, x y। এটা মানে হচ্ছে এই একটা পয়েন্ট নেই আমরা, এই যদি x এর মান 1 আসে y এর মানটা 1 আসবে। আরেকটা পয়েন্ট নেই আমরা, x এর মান 5 আসে তার y এর মানটা 5 আসবে। বুঝতে পারছো? এই রেখাটার ক্ষেত্রে আলফা কমা বিটা যদি ধরো তোমার এখানে থাকে, এ ধরো আলফা কমা বিটা দিলাম আমি, আলফা কমা বিটা, এটার প্রতিবিম্বটা কোন দিকে হবে, এটা যদি আয়না ধরি আমরা অবশ্যই প্রতিবিম্বটা এখানে হবে। ভালো মতো বুঝো, এই বিন্দুটার ক্ষেত্রে x এর মান কত, আলফা, আর y এর মানটা কত, বিটা। ঠিক আছে, যখন আমরা এই বিন্দুটার প্রতিবিম্ব বের করব তখন দেখো এটা কিন্তু তোমার বিটা হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারতেছো? আর এটা হয়ে যাবে তোমার আলফা। মানে হচ্ছে y = x এর সাপেক্ষে প্রতিবিম্ব করার ক্ষেত্রে এই দুইটা, এটার প্রতিবিম্ব হবে বিটা কমা আলফা। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কেমনে বুঝবো যে এটা বিটাই হবে, এটা আলফাই হবে, তাই না? যে এতটুকু পরিমাণ কেন বিটা হবে, এটা কেন আলফা হবে, এটা কিন্তু একটা করার একটা লং প্রসেস আছে। আমি জাস্ট এখানে শর্টকাটটা বলতেছি, আমি লং প্রসেসটা বলবো এখন যদিও। আচ্ছা, আমি এটা মুছে ফেলি কারণ এটা আমার কাজে লাগতেছে না। জাস্ট y = x, অন্য কোনো রেখা না। যখন y = x থাকবে সেই রেখার সাপেক্ষে ধরো একটা বিন্দু আছে 3,5, এর প্রতিবিম্ব হবে 5,3। বুঝতে পারছো? এতটাই সিম্পল। আচ্ছা, এখন আমরা র্যান্ডমলি একটা রেখা নিব। এতক্ষণ তো আমরা একটা নির্দিষ্ট রেখা নিচ্ছি, যেমন x অক্ষ, y অক্ষ বা y = x রেখা। এখন আমরা র্যান্ডমলি বিন্দু নিব, র্যান্ডমলি রেখা নিব। ওকে, তাইলে বোঝা যাবে যে আলফা কমা বিটা কেন বিটা কমা আলফাতে কনভার্ট হয়। ধরো একটা রেখা 4x + 3y - 7 = 0। ঠিক আছে,
এই রেখার সাপেক্ষে টু কমা থ্রি বিন্দুর প্রতিবিম্ব, 2,3 বিন্দুর প্রতিবিম্ব এই নয়। ধরে এটা হচ্ছে তোমার 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখা। ঠিক আছে, একটা বিন্দু হচ্ছে এখানে 2,3। তো এটা যদি আয়না হিসাবে কাজ করে, এই রেখার সাপেক্ষে তোমরা বের করতেছি, তাই না? এটা আয়না হিসাবে কাজ করে, এটা প্রতিবিম্ব অবশ্যই হবে এই যে এই বরাবর। এখানে এই যে আলফা কমা বিটা দিলাম আমরা এটাকে। ঠিক আছে, এই পয়েন্ট আমরা কিভাবে বের করবো? আচ্ছা, তোমরা যারা আয়নার কনসেপ্টটা পড়ে আসছো, যে আয়নার প্রতিবিম্ব নির্ণয় যেভাবে করে সেটা যারা পড়ে আসছো, তারা জানবা যে এটাতে আয়না হয়, একটা বস্তু যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে এইভাবে যায়, লম্বভাবে যায়, লম্বভাবে একটা প্রতিবিম্ব আসে, এখানে বিম্ব তৈরি হয়। ঠিক আছে, মানে হচ্ছে এখানে আমার কথা হচ্ছে সেটাই যে প্রতিবিম্ব করার সময় রেখার উপর এটা লম্বভাবে আসবে। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের এখানে লম্ব আঁকা লাগবে একটা। তো 4x প্লাস 3y মাইনাস 7 এর লম্ব রেখার সমীকরণ কি হবে? 3x মাইনাস 4y প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, যা 2,3 বিন্দুগামী, তাই না? আমরা যদি এটার লম্ব রেখার সমীকরণ, আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমরা এই রেখাটাকে লম্ব রেখা আঁকবো, এই যে লম্ব রেখা আঁকবো। তো লম্ব রেখা আঁকার পরে এই রেখাটা এবং এই লম্ব রেখাটা ছেদবিন্দু এই পয়েন্টটা বের করব। যদি আমরা এই পয়েন্টটা বের করতে পারি তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু প্রতিবিম্ব বের করে এটা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? মানে হচ্ছে এই ছেদবিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব বের করলে এটা পেয়ে যাব। কথা বোঝা গেছে? ওই যে ফার্স্টে পড়াইলাম বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, ওইটার মধ্যে অনেক। আচ্ছা, 3x প্লাস 4y 3x মাইনাস 4y, আর যারা জানা যে কিভাবে করছি, এটা হচ্ছে লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে যখন একটা রেখা দেওয়া থাকবে সেটা লম্বরেখার সমীকরণ আমরা বের করব, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই শক বদল করে। ঠিক আছে, এই যে এক্স এর শক 4 ছিল, ওয়াই এর শক 3 ছিল, তো আমরা বদল করে লিখলাম এক্স এর শক 3, ওয়াই এর শক 4। সাথে হচ্ছে ওয়াই এর সামনে চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। ঠিক আছে, এবার এই কে এর মানটা কোথেকে আসবে? 2,3 বিন্দুগামী না, 2,3 দিয়ে আসবে। এই যে 2,3 বিন্দু সিদ্ধ করব, সেখান থেকে কে এর মানটা আসবে। ঠিক আছে, এটা আমরা ডিরেক্ট লিখতে পারি আসলে 3x minus 4y equal to 3 into 2 minus 4 into 3। তো এখান থেকে পাবো 3x minus 4y equal to এখান থেকে মাইনাস 6 আসবে। ঠিক আছে, 3x minus 4y plus 6 equal to 0। কথা বুঝতে পারছো আমার? 3 2 6 3 4 ওকে। এখন এটা তো বের হইলো যে 3x minus 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এখন এই রেখা এবং এই রেখা ছেদবিন্দু তোমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, এটা দিয়ে ক্যালকুলেটর দিয়ে বের করলে কি আসবে আমার? আমি ক্যালকুলেটর চেক করে দেখে বলি তোমাদেরকে। আমি ইকুয়েশন মোডে যাই। একটা হচ্ছে 4 3 মাইনাস 7, আরেকটা হচ্ছে 3 মাইনাস 4 মাইনাস 6। এটা আছে আমার 2/5 9/5। তারপর 2/5 9/5। এবার এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব বের করবা। কিভাবে করবা? ওই যে ফার্স্টে করাইলাম কম কম বেশি বেশি রুল দিয়ে। আচ্ছা, এই 2 বড় না 2/5 বড়? অবশ্যই 2 বড়। যদি আমরা 2 থেকে 2/5 এ আসি তাহলে এই মানটা কমে গেল না? কতটুকু কমলো সেটা আমরা বের করবো। 2 মাইনাস 2/5, তাহলে 8/5 কমছে। ঠিক আছে, এখানে মাইনাস 8/5 হয়েছে। তাহলে 8/5 কমে, তাহলে এখানেও কি মাইনাস 8/5 হবে। তো বিন্দুটা কত হবে? 2/5 থেকে মাইনাস 8/5 করবো, মাইনাস করবো। আচ্ছা, 2/5 মাইনাস 8/5 আমার আসবে
মুছে দিই, -6/5 আসবে। বুঝতে পারছো? আর 3 থেকে অবশ্যই এটা এখানে কমছে, কারণ এটা 3 এর থেকে কম। আচ্ছা, কত কমলো? 3 - 9/5। আমার 6/5 কমছে। কত কমছে? 6/5। আমি যদি 9/5 থেকে 6/5 আরো কমাই, 9/5 - 6/5, এটা হবে 3/5। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। বুঝতে পারছো জিনিসটা কি প্রতিবিম্ব বের করা লাগে? এই কনসেপ্টটা হচ্ছে মেইনলি অ্যাডমিশনের জন্য অনেক কাজে আসে, এবং যারা বোর্ড পরীক্ষা এমসিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়, এটা অনেক কাজে লাগবে। আমরা ফার্স্টে কি পড়াইলাম? বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এরপর হচ্ছে তোমার রেখার সাপেক্ষে যখন বিন্দুর প্রতিবিম্ব পড়াইতে গেলাম, ফার্স্ট অফ অল আসলো এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, এবার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, এবং লাস্টলি আসলো র্যান্ডম একটা রেখার সাপেক্ষে 2,3 বৃত্তবিম্ব। তোমরা কাজ করবা কি, এই যে এভাবে করাইলাম না, একটু আগে যে পড়াইলাম আমি ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, এই সিস্টেমে ওটা করে দেখবা যে জাস্ট সব মানে এক্স এবং ওয়াই এর মানটা উলটপালট হয়ে যায়। বুঝতে পারছো? সেম প্রসেসে করবা, তাহলে দেখবা মিলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। আমাদের নেক্সট টপিক হবে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব আমরা বের করবো। বুঝতে পারছো? আচ্ছা, লেখা হয়ে গেলে ওটা মুছে ফেলি। লিখতে পারি আমি রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। এখানেও রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব যেরকম পড়ছি, এখানে আমরা সেম ভাবেই পড়বো। এখানে পড়তে গেলে ফার্স্ট অফ অল আসে এই ধরো একটা রেখা এক্স অক্ষের সাপেক্ষে (3x + 4y - 7 = 0) এর প্রতিবিম্ব কিভাবে করবো? ওই যে আগের বল পড়াইলাম, এক্স অক্ষের সাপেক্ষে যদি বের করতে বলে আমরা কি করবো? ওয়াইটাকে -y বানাই দিব। এখানেও একদম সেম কনসেপ্ট, এখানে +4y আছে, আর প্রতিবিম্বটা হবে আমাদের 3x - 4y - 7 = 0। বুঝতে পারছো? আবার যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে বলে আমাদেরকে, তাহলে কি হবে? এটা প্লাস প্লাসই থাকবে, এটা মাইনাস হয়ে যাবে। ইন্টারেস্টিং না? ওকে, সেম ভাবে আমরা যদি এটা বের করতে চাই, y = x রেখার সাপেক্ষে, এইটাই যদি বের করতে চাই, তাহলে কি আসবে? x এবং y জায়গা বদল করবে, সহগ সহ, মানে চিহ্ন সহ। ঠিক আছে? এই দুটো চিহ্ন দুটোই সেম, অবশ্য চিহ্ন নিয়ে মাথা ব্যথা হবে না আমাদের। এখানে আসবে 4x + 3y - 7 = 0। বুঝতে পারছো? যদি আমাদের ধরো 2x - 5y + 9 থাকতো, = 0 থাকতো, সেটার প্রতিবিম্ব কি হবে আমাদের? 5x - 5x + 2y + 9 = 0। এটাকে লেখা যায় x - 5x - 2y - 9 = 0। বুঝতে পারছো? কিন্তু কথা হচ্ছে ভাই, এগুলো কি শুধু একঘাত রাশি, একঘাত সমীকরণের ক্ষেত্রে? না, এগুলো তুমি দ্বিঘাতের সমীকরণের ক্ষেত্রে ইউজ করতে পারবা। বুঝতে পারছো? ওকে, এবার রেখার সাপেক্ষে যদি রেখার প্রতিবিম্ব বের করতে যাই, আমাদের একটা ইন্টারেস্টিং টপিক আছে, আশা করি ওগুলো আমরা করবো এখন। একটা রেখা 3x + 4y + 7 = 0, রেখার সাপেক্ষে 4x - 3y + 9 = 0 এর প্রতিবিম্ব। ঠিক আছে? তোমরা যারা সরলরেখা চ্যাপ্টার করে আসছো, তারা এই দুটা রেখা দেখলেই বুঝবা যে একটা রেখা একটা রেখার উপর লম্ব। কিভাবে বুঝবা? এই যে আমি একটু তোমাকে লম্ব রেখা বের করা শিখাইলাম, এক্স এবং ওয়াই সহগ বদল করে
এবং ওয়াই এর সামনে চিহ্নটা চেঞ্জ হয়। এবার দেখো 3x প্লাস 4y, এখানে 4x মাইনাস 3y, মানে x এর শক 3 ছিল, এখানে 4 হয়েছে, এখানে 4 ছিল 3 হয়েছে, এবং ওয়াই এর সামনে চিহ্ন চেঞ্জ হয়েছে। মানে কি এরা সব মানে কি জানো, লম্ব রেখা একটা একটা লম্ব। আমরা তো জাস্ট মানে শর্টকাট, কিন্তু থিওরিতে কিভাবে আসবে, এটা যদি ঢাল বের করি আমরা, এম কি আসবে মাইনাস 3/4, এটা ঢাল আসবে তোমার 4/3। ডাল দ্বারা গুণফল বের করো, এটা m1 দিয়ে যদি m2 দিই, m1 m2 ইকুয়াল টু মাইনাস 3/4 গুণ 4/3, কি আসবে -1। দুইটা রেখার ডালের গুণফল যদি -1 হয়, তাহলে রেখা দুইটা কি হবে, একটার উপর লম্ব। আচ্ছা, সেটা তো অন্য হিসাব, কিন্তু আমাদের প্রতিবিম্ব বের করতে বলছে। একটা রেখা সাপেক্ষে যদি একটা রেখা লম্ব হয়, তাহলে প্রতিবিম্ব আমরা কেমনে বের করবো? একটা রেখা, এই রেখা একটা লম্ব, ঠিক আছে, এটার প্রতিবিম্ব হবে এটা নিচেই। আচ্ছা, আমাদেরকে প্রতিবিম্ব মানে কি, আয়নার পিছনে দেখা যাবে জিনিসটা। আমি যদি আয়নার পিছনেটাকে বাড়াই দিই, তাহলে কি এটা কি একটা একটু ওই রেখাটাই না, জাস্ট আমরা বর্ধিত করলাম। বর্ধিত করলে তো রেখার সমীকরণ চেঞ্জ হয়ে যায় না, তাই না? আগে রেখার সমীকরণ আগেরটাই থাকে। মানে কি ওই রেখাটা নিজেই নিজের প্রতিবিম্ব, বুঝতে পারছো? এই রেখার সাপেক্ষে যখন বের করতে যাবো, এই রেখাটা নিজেই কি নিজের প্রতিবিম্ব, বুঝতে পারছো? ওকে, খেয়াল করবা, প্রশ্ন দেখে খেয়াল করবা এই শর্টকাট গুলো ইউজ করা যায় কিনা। হুট করেই যে বড় করে করে দিবা এমনটা না, বড় করার পর একদম লাস্টে বলবো আমি, তো র্যান্ডম রেখার সাপেক্ষে র্যান্ডম রেখা বের করতে দিবে, ঠিক আছে? শর্ট মানে যখন এমসিকিউতে আসবে, তখন অবশ্যই বুঝবা যে এটা শর্টকাট ইউজ করার মতোই দিছে এটা, ঠিক আছে? এই রেখাটা রেখা দিলাম আমরা এটা সাপেক্ষে। আচ্ছা, এই রেখার সাপেক্ষে (3x + 4y - 9 = 0) রেখা প্রতিবিম্ব নির্ণয়। আরেকটা এবার দেখো, সরলরেখা চ্যাপ্টারে যারা, আবার বলি, সরলরেখা চ্যাপ্টারে যারা পড়ে আসছো, তারা দেখলে বুঝবে যে এই রেখা দুটো একটা একটা সমান্তরাল। এদের সমান্তরাল রেখা কিভাবে বোঝা যায়? সমান্তরাল রেখা বোঝার অনেকগুলো উপায় আছে। এর মধ্যে একটা হচ্ছে যে এক্স এবং ওয়াই এর সহগ যদি সমান হয়, তাহলে রেখা দুটো কি সমান্তরাল হয়। চিহ্ন সমান হইলে রেখা দুটো সমান্তরাল হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা রেখা আঁকি, এটা হলো 3x + 4y + 7 = 0। আর এটা 3x + 4, এটা হচ্ছে এই রেখাটা 3x + 4y - 9 = 0। এই রেখার সাপেক্ষে রেখা প্রতিবিম্ব নিশ্চয় এখানে হবে। দেখো, এইটার হচ্ছে এই যে x + by + c, মানে কি এটা c এর মান। এই c এর মানে তারতম্যের উপর হিসাব করে আমরা এখানে প্রতিবিম্ব বের করব। এটা কি c এর মান না? x + by + c, এটা তো আদর্শ ফর্ম। আদর্শ ফর্মে যদি চিন্তা করি আমরা, এগুলো কি প্রত্যেকটা c এর মান। c এর মানের উপর চিন্তা করে এখানে আমরা প্রতিবিম্বটা বের করব। তো এখানে দেখো, এই যেহেতু মানে আরেকটা সমান্তরাল রেখা, তো একটা টেকনিক বললাম, আর একটা শর্ত হচ্ছে ডাল সমান হবে। দেখো দুটো ডাল সমান আসবে, ডাল বের করলে বুঝবে তোমরা। তো দেখো এখানে গ্যাপটা হচ্ছে কত, -9 to 7, 9 আর 7 16, এখানে গ্যাপ হয়েছে কত, 16 একক গ্যাপ হয়েছে। আমি ধরো 16 একক বাড়াই এখানে, তাহলে এখানে আসবে 3x + 4y + 23 = 0। আশা করি বুঝতে পারছো তোমরা এটা। রেখার সাপেক্ষে যখন রেখা পড়াইছি, এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই = x রেখার সাপেক্ষে, ঠিক আছে? এবং লাস্টলি হচ্ছে একটা রেখা যদি একটা লম্ব হয় এবং একটা রেখা যদি একটা সমান্তরাল হয়, তাহলে কিভাবে বের করবো সেটা শর্টকাটে দেখলাম, ঠিক আছে? আমরা নেক্সটে পড়বো র্যান্ডমলি রেখার সাপেক্ষে র্যান্ডমলি রেখার প্রতিবিম্ব।
এই রেখার সাপেক্ষে টু এক্স প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0 রেখার প্রতিবিম্ব। যেহেতু আমি এখানে র্যান্ডমলি পয়েন্ট নিছি, সেহেতু নিশ্চয়ই র্যান্ডমলি রেখা নিছি, সেহেতু নিশ্চয়ই সব মানগুলো সঠিকভাবে আসবে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে চেষ্টা করবো সর্বোচ্চ বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পারবা। আমি প্রসেসটা বলে দিব। এই সাধারণত সৃজনশীল আসতে পারে গতে, অবজেক্টিভ এটা দিবে না, এত বড় প্রসেস। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা করবা। ফার্স্ট অফ অল, এই যে রেখার সাপেক্ষে বলছে, এই রেখাটা আঁকবে তুমি। এটা রেখা হচ্ছে প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। পরীক্ষায় চিত্র আঁকলে আই গেস বেটার হবে, কারণ তোমার তখন বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু এই দুটো রেখা একটা লম্ব না, সমান্তরাল না, তো নিশ্চয় এর একটা পয়েন্টে গিয়ে অবশ্যই একজনকে ছেদ করবে। তো ধরলাম এটা এখানে এইটা ছেদ করলো। এটা হচ্ছে তোমার 2x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে এই ছেদবিন্দু বের করো। আমি ছেদবিন্দুটা বের করে দেখাই তোমাদেরকে। 2 5 minus 9 3 4 minus 7 1/7 minus 13/7। এই যে বিন্দুটা আছে 1/7 minus 13/7। এই যে বললাম র্যান্ডম পয়েন্ট আসবে, bonus আসবে। ফার্স্ট হচ্ছে ছেদবিন্দু নির্ণয়। প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দু নির্ণয়, মানে এ বিন্দুটা নির্ণয় করা। ঠিক আছে, এরপর তোমার কাজ হচ্ছে যে রেখাটার প্রতিবিম্ব বের করতে বলছে, তার উপর একটা র্যান্ডম পয়েন্ট ধরা। তার উপর আমরা র্যান্ডম পয়েন্ট কিভাবে ধরবা? র্যান্ডম পয়েন্ট ধরার নিয়ম হচ্ছে যে পয়েন্টটা ধরবা সেটার জন্য এই রেখার দ্বারা সিদ্ধ হয়। মানে হচ্ছে ধরো আমরা একটা বিন্দু নিব, বিন্দুটাকে এই এক্স এবং ওয়াই মানে বসানোর পর যেন মানটা 0 আসে সেরকম ভাবে নেওয়া লাগবে। কিভাবে নেবা সে সম্পূর্ণ তোমার উপর। আমি যদি এখান থেকে নিতে যাই, ধরো এখানে আমরা এক্স এর মান নিলাম -2, ওয়াই এর মান নিলাম -1। যদি -2 নেই, এখানে 2 দোকানে -4, এখানে -1 আর 5 গুণ করলে -5, এখানে +9 আছে, দেখছো 0 হয়ে গেছে। কত নিলাম আমরা? 2, -1। এখানে একটা বিন্দু নিলাম বি বিন্দু, -2, -1। ঠিক আছে, বিন্দু ধরে নেওয়া, বিন্দু ধরে নেওয়া। ঠিক আছে, এবার এই রেখার সাপেক্ষ রেখার সাপেক্ষে যে রেখার সাপেক্ষে বের করতে বলছে, ওই রেখার সাপেক্ষে এই বি বিন্দুর একটা প্রতিবিম্ব বিন্দু বের করা। এটা বি। ঠিক আছে, তো বি বিন্দুর সাপেক্ষে সরি বি বিন্দু প্রতিবিম্ব ডি বিন্দু কিভাবে বের করবা সেটা তোমাকে আগে করেছিলাম, একটু আগে যে বললাম যে বিন্দুর রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব কিভাবে বের করার লাগে। যে এই বি বিন্দুগামী, এই যে বি বিন্দুগামী এই রেখাটাকে লম্ব রেখা বের করবো। ঠিক আছে, বি বিন্দুগামী লম্ব রেখা হচ্ছে তোমার আসবে 4x minus 3y equal to -8 plus 6, আসবে 4x minus 3y plus 2 equal to 0। ঠিক আছে, এটা হচ্ছে এই রেখার সমীকরণ, যে 4x minus 3y plus 2 equal to 0। আমি তো উপরটা করে দিচ্ছি না, তোমরা কি করবা এই রেখাটা এবং এই রেখাটার ছেদবিন্দু বের করবে। এটা সি দিলাম আমি। ঠিক আছে, তো ছেদবিন্দু বের করার পরে আমি একটু পরে দিই, এক করে দিলে ওটা হবে 4 - 3 -29.5, এটা আছে তোমার -29/25 -22/25। উদ্ভুত মান আসবে। আচ্ছা,
এই রেখার মানে এই বিন্দু এখন কি করবা, এই বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব ডি বিন্দু বের করবা, যেটা আলফা কমা বিটা আসলো। এবার কি করবা, এই যে এ এবং ডি বিন্দু গামী সমীকরণ বের করবা। 3 নম্বর স্টেপ ছিল কি আমাদের, এই যে বি বিন্দু দ্বারা নেওয়া বি এর সাপেক্ষে, সরি সাপেক্ষ রেখার সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। হচ্ছে ডি বিন্দুটা। এবার লাস্ট কাজ হচ্ছে এ কমা ডি বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার পুরো স্টেপটা এই বড় বড় ম্যাথের। বাকিগুলো কিন্তু সহজ ছিল। আমি স্বীকার করি যে একটু পেছানো জিনিসপত্র, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, তোমরা বাসা কমপ্লিট করে আমাকে ছবি দেওয়া কমেন্ট বক্সে। ঠিক আছে, এবার আসছে সব ইন্টারেস্টিং টপিকটা। আমরা হচ্ছে কর্ণ বের করব। একটা রেখা সাপেক্ষ একটা আয়াত কি যেন বলে সামান্তরিক রম্বস, এগুলোর কর্ণ বের মানে একটা পয়েন্ট বের করব। আচ্ছা, এটা বুঝে গেলে এটা মুছে ফেলি। এই জিনিসটা অনেক মজার আছে। এখন যেটা করাবো আমি তোমাদেরকে, এখানে নাম দেওয়া যায় শীর্ষবিন্দু সংক্রান্ত সমস্যা। তো একটা বিন্দু নিলাম, সামান্তরিক আঁকলাম একটা। নির্দিষ্ট পয়েন্ট না লাগবে আমার এখানে। এ হচ্ছে 3, -4, বি হচ্ছে -2, সি হচ্ছে -6, 5। আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। এই ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা, ওই কম কম বেশি বেশি থিওরি এখানে অ্যাপ্লাই করবা। মানে হচ্ছে এখানে দেখো, এখানে একটা সমান্তরাল না, এই রেখাটা এই রেখার সমান্তরাল, ঠিক আছে, আবার এই রেখাটা এই রেখার সমান্তরাল। তো এটা ছিল -1, ঠিক আছে। তো -2 থেকে -6 কত কমলো, 4 কমছে, ঠিক আছে। এখন আমরা সেম ভাবে 4 কমাই দিব, 3 থেকে 4 কমাইলে হবে -1, ঠিক আছে। এবার দেখো -1 থেকে 5 কি হইলো, বাড়ছে, কত বাড়ছে, 6 বাড়ছে। -1 to 5 6 বাড়ছে। 4 -4 সাথে 6 বাড়াও, আসবে +2। শেষ, এটাই ডিভিশন শুরু করতে শেষ। এখন টেনশন নেই, সিম্পলটা ছিল এটা একদম। আচ্ছা, আমি তা একটু পেঁচে দিই ইকুয়েশন একটু। ধরে একটা বড় ত্রিভুজ, তোমাকে কি করা আছে, এখানে মধ্যবিন্দু গুলো স্থানাঙ্ক দেওয়া আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তোমার এখানে 4, -2, এখানে দেওয়া আছে 5, 0 আর 2, 4। তোমাকে বলছে আবার এই যে শীর্ষ বিন্দু গুলো স্থানাঙ্ক বের করো। এই যে a, b, c ইকুয়াল টু হোয়াট, এটা কিভাবে করবা? এটা করতে গেলে একটা উপপাদ্য কাজে লাগবে ছোট ক্লাসে। সেটা হচ্ছে যে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, ঠিক আছে। তৃতীয় বাহু সমান্তরাল মানে কি, আমি যে নাম দিই ডি, সরি, বা ইএফ দিলাম, ধরো ই এফ দিই, আগে বল ইএফ সমান্তরাল বিসি, এটা দিলাম আমরা ডি বিন্দু, এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তো এটা মধ্যবিন্দু না, আমি যদি কানেক্ট করি তাহলে আমরা বলতে পারবো ইএফ ইকুয়াল টু সিডি। ইএফ ইকুয়াল টু সিডি আমরা কি সেটা বলতে পারবো, ইএফ বিসি এর অর্ধেক, তো সিডি কি বিসি এর অর্ধেক না, সেখান থেকে লিখে যায় ইএফ ইকুয়াল টু সিডি। আচ্ছা, তো এবার দেখো এটা কিন্তু একটা কাইন্ড অফ রম্বসের মতো হয়ে গেছে, রম্বস বা সামান্তরিকের মতো হয়ে গেছে। সরি, সামান্তরিক, সমত্রিভুজ রম্বসের, আচ্ছা সামান্তরিকের মতো হয়ে গেছে।
এটা আমরা কিভাবে করবো? ওই চিত্রটাই করলাম ওইভাবেই। এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলবো। এবার দেখো কিভাবে করবো। 4 থেকে 2 আসো কত? তোমার 2 কমছে, তো 5 থেকে 2 কমাই দিই, এখানে আসবে 3। বুঝতে পারছো? -2 থেকে 4 আসো কত? 6 বাড়ছে। আমি এখানে 6 বাড়াই, 0 আছে, 6 বাড়লে 6 হবে। বুঝতে পারছো? ঠিক তো, এদের বেড়ে বেড়ে গেল। এবার এ এবং বি বিন্দু বের করা লাগবে। এ এবং বি বিন্দু আমরা কিভাবে বের করবো? 5 4 3। আচ্ছা, আমার যদি উপর দিকে যাওয়া লাগবে, এখন নিচ থেকে শুরু করি। 3 থেকে 5, 2 বাড়লো। আমি 5 থেকে আরো 2 বাড়াই, হ্যাঁ আসবে 7, 7 দিলাম। 6 থেকে 0 কত? 6 কমলো। আমরা যে আরো 6 কমাই, কত আসবে? -6। সেইভাবে যদি আমরা এটা করি, 3 থেকে 2 আসি, কত কমলো? 1 কমলো। যদি আরো 1 কমাই, 1 হবে। 6 থেকে 4 আসি, কত কমলো? 2 কমলো। আমরা আরো 2 কমাই, তাহলে আসবে 2। শেষ। সবগুলো স্থানাঙ্ক বের করা। ঠিক আছে? ও ভালো কথা, এখানে ইন্টারেস্টিং জিনিস আছে একটা। এটা এই টপিকের না, জাস্ট বলে রাখি। ত্রিভুজ ABC ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ DEF। এটা তোমরা অনেকেই জানো, কিন্তু আরেকটা মজা জিনিস যেটা হচ্ছে, আমি এটাকে লাল পেন দিয়ে আঁকবো। ধর এটা এই যে আমার এবার ছোট ত্রিভুজ, এই যে ডট ডট দেওয়া ত্রিভুজের চিন্তা করবো। এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে এটা, এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে এটা, এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে এটা। আমরা এটা যোগ করবো। ঠিক আছে? এটা না দিলে আমরা এক্স ওয়াই জেড। এবার ত্রিভুজ এবিসি হবে তোমার 16 ইন্টু ত্রিভুজ এক্স ওয়াই জেড। এটা কিভাবে হয় সেটা বাসে ট্রাই করবা, আশা করি তোমরা পারবা। বুঝতে পারছো? এইটা থেকে কিভাবে, এটা থেকে কিভাবে এটা প্রুফ করা যায়, তোমরা বাসে একটু চেষ্টা করবা করার। আজকের ক্লাস এতটুকুই। আশা করি আজকের শর্টকাট গুলো তোমাদের ভালো লাগবে এবং এডমিশনে খুব কাজে দিবে এগুলো। আজকের মতো আল্লাহ হাফেজ।